মেদিনীপুর অটোনমাস কলেজে তোমরা যারা ইউজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের থার্ড মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। তোমরা মেদিনীপুর college.ac.in ওয়েবসাইট থেকে তোমাদের থার্ড মেরিট লিস্ট চেক করে নিতে পারছো। যাদের নাম এখনো পর্যন্ত মেরিট লিস্টে আসেনি, তোমাদের নাম মেরিট লিস্টে আসবে কিনা নেক্সট লিস্টে তোমরা কিন্তু এই ভিডিও থেকে চেক করে নিতে পারবে। তোমরা একটা আইডিয়া নিতে পারবে তোমাদের নাম মেরিট লিস্টে আসতে পারে কিনা। তোমরা প্রথমে এখান থেকে মেরিট লিস্ট এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখে নাও তোমাদের থার্ড লিস্টে যাদের তোমাদের নাম এসছে, তোমরা কিন্তু 11 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। তোমরা এই অপশনে ক্লিক করো। ক্লিক করার পর দেখবে এখানে কিন্তু ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশনে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত অনেকগুলো সিট রয়েছে। এবার বেঙ্গলিতে 60টা সিট রয়েছে, এডুকেশনে 62টা, ইংলিশে তোমাদের 53তে 15টা সিট রয়েছে, হিস্ট্রিতে 55টা, এরকম কিন্তু সিট রয়েছে, অনেকগুলো সিট রয়েছে। এখান থেকে কিন্তু অনেকেই তোমাদের কিন্তু অ্যাডমিশন নেবে না। তোমরা কিন্তু যারা অ্যাডমিশন নেবে না তার পরিবর্তে যে সিটটা ফাঁকা হবে সেই ভিত্তিতে তোমরা কিন্তু তোমাদের যাদের মেরিট নাম্বার ভালো আছে তোমরা কিন্তু এই কলেজে অ্যাডমিশন তোমরা পাচ্ছ। ওকে, যেমন দেখো এখানে 63 যার মেরিট স্কোর রয়েছে, এখানে 63 সিট রয়েছে ফিজিক্যাল এডুকেশনে, সেখানে মেরিট স্কোর রয়েছে দেখো সবচেয়ে কম এখানে রয়েছে 30.10 কিন্তু মেরিট স্কোর রয়েছে। ওকে, এখানে কিন্তু লাস্ট যে লিস্ট রয়েছে তোমরা কিন্তু যে ফাইনাল মেরিট লিস্টটা এখান থেকে চেক করবে যে ফিজিক্যাল এডুকেশনে টোটাল কিন্তু কতজন ফর্ম ফিল আপ করেছিল 319 জন। সেখানে কিন্তু লাস্ট যে মেরিট স্কোর আছে দেখো 21.30। আর ওখানে কিন্তু লাস্ট যে মেরিট স্কোর দেখলে তোমাদের কিন্তু এখানে লাস্ট মেরিট স্কোর ছিল ফিজিক্যাল এডুকেশনে 3010। লাস্ট 3010 পর্যন্ত তোমাদের কিন্তু নেওয়া হয়েছে। এরপরে যাদের মেরিট নাম্বার আছে 60-65 জন, তোমাদের কিন্তু তাদের চান্স পেতে পারো। যদি এখান থেকে ধরো 30 জন অ্যাডমিশন নিল না, আবার কিন্তু তোমাদের 30-40 জনকে তোমাদের কিন্তু নেওয়া হবে। এইভাবে তোমরা কিন্তু আইডিয়া করতে পারবে যে অনেকেই কিন্তু অ্যাডমিশন নেয় না, সেই তাদের পরিবর্তে তোমরা কিন্তু নেক্সট যখন ফোর্থ লিস্ট বেরোবে তোমরা কিন্তু অ্যাডমিশন পাচ্ছ। ওকে, তোমরা কিন্তু রেগুলার তোমাদের ওয়েবসাইটে তোমরা চেক করবে যে তোমাদের নাম আছে কিনা, তোমাদের লিস্টগুলো কিন্তু পরপর চেক করবে। তোমরা এখান থেকে আটটা সাবজেক্ট এখান থেকে চেক করে নাও। বিসিএ সিটির মধ্যে দেখো এখানে লাস্ট যে মেরিট নাম্বার রয়েছে 93.10 কিন্তু লাস্ট মেরিট নাম্বার রয়েছে। আর বিসিএ তে কিন্তু টোটাল অ্যাপ্লিকেশন করেছে কিন্তু অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করেছিল। জেনারেলের ক্ষেত্রে 492 জন কিন্তু অ্যাপ্লিকেশন করেছিল। সেখানে তোমাদের লাস্ট যে মেরিট নাম্বার রয়েছে দেখো 67.50। আর এখানে কিন্তু নেওয়া হচ্ছে তোমাদের 93.10। তাহলে এই 93 কাছাকাছি যাদের মেরিট নাম্বার আছে তোমরা কিন্তু এই কলেজে চান্স পাচ্ছ। তোমরা কিন্তু নেক্সট যে মেরিট লিস্ট বেরোবে যখন তোমাদের ফোর্থ মেরিট লিস্ট, তখন তোমরা কিন্তু ওয়েবসাইটটা চেক করবে। ওকে, তোমাদের কিন্তু ফোর্থ অ্যাডমিশন লিস্ট বেরোচ্ছে। তোমরা 12 থেকে 13 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 28 আর 29 তারিখে। কিন্তু ফোর্থ অ্যাডমিশন লিস্টের পর যদি তোমাদের সিট ফাঁকা থাকে তখন কিন্তু তোমাদের এর পরে যাদের নাম থাকবে তোমরা কিন্তু চান্স পেতে পারো। ওকে, যদি তোমাদের সিট ফাঁকা থাকে তখন কিন্তু তোমাদের নিতে পারে। ওকে, সেই জন্য তোমরা কিন্তু ওয়েবসাইট প্রতিনিয়ত চেক করবে। ওয়েবসাইট থেকে দেখবে তোমাদের কাদের নাম তোমাদের লিস্টে আছে, তোমরা সেভাবে অ্যাডমিশন নিতে পারবে। ওকে, এখান থেকে তোমরা আরেকটি সাবজেক্টের এখানে মেরিট লিস্ট চেক করে নাও। বেঙ্গলিতে দেখো এখানে জেনারেলে 60টা পর্যন্ত সিট রয়েছে। এখানে যেমন লাস্ট মেরিট স্কোর নাম্বার রয়েছে 111 কিন্তু লাস্ট মেরিট স্কোর রয়েছে। ওকে, আর তোমাদের এখান থেকে দেখো জেনারেলি যাদের রয়েছে জেনারেলি রয়েছে বাংলায় হচ্ছে 60টা সিট রয়েছে, আর এসসিতে রয়েছে 15টা সিট রয়েছে। যে 15 জনকে কিন্তু নেওয়া হচ্ছে। এখানে দেখো 15 জন যদি নেওয়া হয় তাহলে এখানে কিন্তু সেখানে মেরিট নাম্বারটা রয়েছে লাস্ট 103। আর জেনারেলে কিন্তু মেরিট নাম্বার রয়েছে তোমার যেটা বললাম, জেনারেলে রয়েছে হচ্ছে বাংলাতে রয়েছে 111 কিন্তু মেরিট নাম্বার রয়েছে। ওকে, ইংলিশে যেমন দেখো জেনারেলে 53টা সিট রয়েছে, এসসিতে রয়েছে 16টা, এসটিতে রয়েছে 9টা, ওবিসিতে 7টা, ওবিসি বিতে 11টা, এরকম কিন্তু সিট আছে। ইংলিশের যে লাস্ট মেরিট নাম্বার নেমেছে দেখো এখানে 134 কিন্তু লাস্ট মেরিট স্কোর নাম্বার বেড়েছে। এবার তোমাদের এখান থেকে দেখো ফাইনাল যে মেরিট লিস্ট থেকে তোমরা কিন্তু ইংলিশে দেখো কিন্তু প্রচুর ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছে। 1256 জন কিন্তু জেনারেলে ফর্ম ফিল আপ করেছে। সেখানে লাস্ট যে মেরিট নাম্বার রয়েছে দেখো এখানে 94.70 কিন্তু লাস্ট মেরিট নাম্বার রয়েছে। এবার এখানে কিন্তু তোমাদের লাস্ট নেমেছে কিন্তু 134। এবার যাদের 132 আছে 33 আছে তোমরা কিন্তু চান্স পেতে পারো। তোমাদের কিন্তু নেক্সট যে মেরিট লিস্ট আছে যখন বেরোবে তোমরা কিন্তু ওয়েবসাইট ফলো রাখবে, তোমাদের কিন্তু চান্স হতে পারে। ওকে, এখান থেকে আরেকটা সাবজেক্টের মেরিট লিস্ট তোমরা এখান থেকে চেক করে নাও। এখান থেকে দেখো হিস্ট্রিতে যেমন লাস্ট যে মেরিট নাম্বার নেমেছে এখানে হিস্ট্রির ক্ষেত্রে 95 কিন্তু লাস্ট মেরিট স্কোর নাম্বার নেমেছে। এই মেরিট স্কোর তোমরা কিন্তু চেক করে নেবে তোমাদের মেরিট স্কোর কত রয়েছে। যদি কাছাকাছি তোমাদের মেরিট স্কোর নাম্বার থাকে এখান থেকে যদি অনেকে অ্যাডমিশন না নেয় তোমরা কিন্তু চান্স পেতে পারো।
তোমরা এখান থেকে বোটানি সাবজেক্টে দেখো, বোটানিতে কিন্তু লাস্ট যে মেরিট নাম্বার নেমেছে এখানে 105 কিন্তু লাস্ট মেরিট নাম্বার রয়েছে, কাছাকাছি তোমাদের যে মেরিট নাম্বার আছে তোমরা চেক করতে পারো। কেমিস্ট্রিতে লাস্ট মেরিট নাম্বার নেমেছে এখানে 127 লাস্ট মেরিট নাম্বার নেমেছে। কম্পিউটার সায়েন্সেও দেখো তোমাদের কিন্তু 101 জনের লিস্টে কিন্তু নাম আছে, তোমরা এখান থেকে যারা অ্যাডমিশন নেবে তোমরা লগ ইন অপশন ক্লিক করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। এখানে লাস্ট মেরিট নাম্বার রয়েছে 100.20, তোমরা এই লগ ইন অপশন ক্লিক করে তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।